অয়না শিরিন ঘরে যা। কি হলো, ঘরে যা। ও বর্দি ভাই, তুমি তো পুরো টাই দিয়েছিস গো। এই জন্যে তুমি তখন শুভকে বাইরে যাওয়া থেকে আটকাওনি, বেজতি ভাই বর্দি ভাই তো মান গে সত্যি। হ্যাঁ, পুরোহিত মশাই আজকে যা অপমানিত হয়েছে, আমি তোমাকে বলে দিচ্ছি, আজ না হয় কাল উনি দেশে ফিরে যাবেন। এই বর্দি ভাই, শুভ তো তাহলে টাই ডিটিস করে একা হয়ে গেল। শুভকে হারানোর এটাই ছিল ফার্স্ট স্টেপ। এরপর না অনেকগুলো মাস্টার প্ল্যান স্কিম করা আছে, একটার পর একটা এক্সিকিউট করব আমি আর শুভ। নদিয়া ফিরে যাওয়া ছাড়া ওর হাতে আর কোনো ওয়ে আউটই থাকবে না। বাবা, বাবা তুমি তো বুঝিয়েছিলে, তুমি তো বলেছিলে যে একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সবাই তাকে নিয়ে গর্ব করবে। তাহলে বলেছি তো মা, তুই একদিন দেখবি ঠিক এই সংসারটাকে নিজের করে নিতে পারবি। তাহলে তুমি দেশ ছেড়ে চলে যাওয়ার কথা মুখেও আনবে না বাবা। বাবা তুমি চলে গেলে আমি আমার লড়াইটা লড়বো কি করে? মারে শোন, আমার কথা শোন। কতদিন হয়ে গেল আমি দেশ ছাড়া বলতো, এবার সত্যি আমাকে যেতে তো হবেই। তুই আমাকে আটকাস না রে মা। আর আমি তোর সাথে না থাকলে কি হলো, সব সময় এই লড়াই তোর পাশে থাকবো। খুব তাড়াতাড়ি তুই নিজেকে এবারের উপযুক্ত করে সবাইকে নিয়ে হেসে খেলে সংসার করবি, এটা আমি চাই। কিন্তু তুমি কেন চলে যাবে বাবা? কি করছেন কি আপনি? এটা সাদা মার্বেলের ওপর এইভাবে তেল হলুদের দাগ করছেন। এটা যে আমার মেয়ের শ্বশুর বাড়ি, সেটা আমি ভুলে গেছিলাম রে মা। মেয়ের শ্বশুর বাড়িতে এইভাবে বাবার থাকাটা মানায় না। এখানে আমার মেয়েকে তার শ্বশুর শাশুড়ি 5টা জিনিস শেখাবে, তার মাঝে আমি থাকলে বাবা হিসেবে যদি একটা কথা বলে ফেলি, তোর সাংসারিক জীবনে তা যে বিপত্তি ডেকে আনবে মা। শুধুই কি সেই জন্যে বাবা আমাকে অপমান করা হয়েছে, শুধু সেই কারণে তুমি এতটা অস্থির হয়ে উঠলে যে তুমি চলে যাওয়ার সিদ্ধান্তটা অবধি নিয়ে নিলে? আমার কেন জানি না মনে হচ্ছে বাবা তুমি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো, আরো কিছু ঘটেছে। ঝড়ঝাপটা যাই আসুক না মা, তুই কিন্তু কখনো মনের জোর হারাস না। তুমি কি লুকোচ্ছো বাবা, তোমাকে বলতেই হবে। আমার মাথা দিব্যি তোমার। বর্দি ভাই, তুমি তো পুরো টাই দিয়ে দিস গো। শুভর বাবা তো আউট। শুভটা এত কিছু করেছে আমার জন্য, সবার সাথে লড়েছে, আদির কাছে বকা খেয়েছে, আর আমি শুভর জন্য কিচ্ছু করতে পারলাম না। শুভ তো জানতেই পারলো না যে বৌদিরা ওর বাবাকে কতটা অপমান করেছে, কতটা কষ্ট মুখে নিয়ে উনি দেশে ফিরে যেতে চাইছে। দেখ, এমন দুম করে তোর বিয়েটা হয়ে গেল যে বিয়ের আগে তোর কুষ্টি গণনাটাই করা হয়নি, সে সুযোগই পাওয়া যায়নি। কেন কেন এরকম ভাবে বলছো কেন? আমার কুষ্টিতে কি খারাপ কিছু আছে? আদ্রিত তোকে খুব ভালোবাসে, তোদের বোঝাপড়াও খুব ভালো সেই ছোট্ট থেকে। তাছাড়া বাসুদেব দা, বৌদি, ওরা তোকে খুব স্নেহ করেন। আর ওদের 3 ভাই পুলক, হীরক, রূপক, ওরাও তোকে খুব ভালোবাসে। দেখ, আপাত দৃষ্টিতে যা ভালো লাগে অতটা ভালো তো সবটা হয় না রে। বিয়ের পর নদিয়া থেকে আমেরিকায় আসার যাত্রাটা তোর জন্য আপাত দৃষ্টিতে সহজ হলেও এই আমেরিকায় টিকে যাওয়ার পথটা তোর সহজ নাও হতে পারে। আদ্রিত আর তোর জগৎটা যে অনেকটাই আলাদা রে মা। তোদের কুষ্টিতে
তোদের দুজনের বিবাহিত জীবন নিয়ে কিছু গন্ডগোল আছে। এটা লুকোনোর কিছু নেই। হয়তো সামনে অনেক বিপর্যয় আসে, তোকেই সবটা সামলাতে হবে। আমি বাবা হিসাবে শুধু আশীর্বাদ করছি যাতে তুই মা জগদ্ধাত্রী তোকে সেই শক্তি দেন যাতে সব দিক তুই সামলাতে পারিস। তুমি চিন্তা করো না বাবা, তুমি আমাকে এতটাও দুর্বল করে মানুষ করোনি। আমি আমি সব লড়াই লড়ে নেব, সব সামলে নেব, তুমি দেখো। ঠিক, তোকেই সামলাতে হবে, নিজেকে গড়ে পিটে নিতে হবে। দেখ মা, আমি তোকে যে শিক্ষা দিয়েছি তার থেকে তুই নিশ্চয়ই এটা বুঝতে পারছিস যে এখানে থাকাটা আমার পক্ষে মোটেই শোভন নয়। আমার জন্যে তোর জীবনে কোনো সমস্যা বাড়ুক এটা আমি চাই না। তাই আমাকে যেতে দে। আজকের রাতটা আমি যজমানের বাড়িতেই থাকবো। কাল ওরাই টিকিটের ব্যবস্থা করে দেবে। টিকিটের টাকা আমি দেশে গিয়ে ধীরে ধীরে শোধ করে দেবো। দেশে গিয়ে আমি ভালোই থাকবো রে মা, তুই চিন্তা করিস না। আমি আর কি বলবো বলো তো, তুমি যে যুক্তি আমাকে দিচ্ছ আমি তো আর তোমাকে আটকাতে পারছি না। আদ্রিতকে বিয়ে করে যখন আমি এখানে এসেছিলাম, আমার ভরসার জায়গা ছিলে তুমি বাবা। শুধু মনে হতো যে একটা লোক আছে যাকে আমি ভরসা করতে পারি, কিন্তু তুমি চলে গেলে তো আদ্রিত ছাড়া আমার আর কেউ ভরসার লোক থাকলো না। বাবা, আমি পারবো, তোমার ভরসা রাখতে আমি পারবো বাবা। এই বিদেশ বিভুঁইয়ে নিজের সংসারে নিজের একটা পাকাপোক্ত জায়গা করতে আমি কি পারবো বাবা? আজকের দিনটা অন্তত থেকে গেলে হতো না? আদ্রিত ফিরে এলে ওর সঙ্গে দেখা করে না হয়। না রে মা, আদ্রিতকে এসব কথা বলা ঠিক হবে না। ও নানা কাজ নিয়ে ব্যস্ত থাকে, এ সমস্ত সংসারকে জর্জরিত করা ঠিক নয়। তুই বরং ওকে পরে বলে দিস। আর তাছাড়া আমার ওই যজমানের বাড়ি থেকে গাড়ি এসে গেছে, আমি ওদের বলেছি আজই যাব, এখন তো আর না করতে পারবো না। শোনো, চক্রবর্তী মশাই কি আজই চলে যাচ্ছে? দেখো না, কিছুতেই থাকতে চাইছেন না, শুধু বলছেন মেয়ের শ্বশুর বাড়ি আর কদিন এখানে থাকবো। চক্রবর্তী মশাই অনেক অপমানিত হয়ে চলে যাচ্ছেন এই বাড়ি থেকে। খাবার টেবিলে বড়বতী ওনাকে ভীষণ অপমান করেছে। কেন? সামান্য নিবেদন করেন। আপনার কোনো সেন্স নেই? হ্যাঁ, সাদা মার্বেলের ওপর এইভাবে তেল হলুদের দাগ করছেন। শুনুন, সব কিছু কিন্তু আপনার মেয়ের হয়ে যায়নি এখনো, হ্যাঁ, যে আপনি সেগুলো নিয়ে যা খুশি তাই করবেন। নিন খান, গন্ডে পিন্ডে গিলুন। এসব খাবার তো আর কোথাও পাবেন না। তুমি এসব কি বলছো? মানে এই বাড়ি, এই সংসার, এটা তো আমারও, বলো। এখানে আমার বাবা এত কষ্ট, এত অপমানের জ্বালা নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। শোন, দেখ, আমি তো তোকে এই কথাগুলো বলেছি, প্লিজ শুভ, কাউকে বলিস না। তুই তো জানিস বড় বৌদি যদি জানতে পারে আমাকে ভীষণ ভীষণ অপমান করবে, অনেক কথা শোনাবে। আর আমি নিজের ঘর বাড়ি সব ছেড়ে এই বাপের বাড়িতে আছি। তুমি চিন্তা করো না পিসিমণি, আমার জন্য তোমাকে কথা শুনতে হোক এটা কখনো হবে না।